হাদি ভাই যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে মেটা থেকে নামিয়ে দেন। অর্থাৎ মেটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি মেটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়, ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়, এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে। কিন্তু সরকারের কাছে প্রশ্ন, গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগ সম্পৃক্ত যে আইডি গুলো আছে, যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যানার্কি তৈরি করছে, সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি, এই কারণে ব্যবস্থা নিতে পারেননি। আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন, আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে, যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে, সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি। আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি। পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহর বা তারও বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়িকদের আচরণ, আমাদের দেশের মিডিয়ার আচরণ, আমাদের দেশের প্রশাসনের আচরণ, এই তিনটার যে একটা আনহোলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি। হাসিনাকে কাল্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে সেবাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তৈলমর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কাল্ট বানিয়েছে। একই সাথে সাথে আমরা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা, যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ, একে আজাদ নামে পরিচিত, চ্যানেল 24-এর আমরা দেখেছি 2 আগস্ট উনি বলেছেন হাসিনা সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব। শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারেক জিয়ার সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে, খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক জিয়াকে যে ব্যবসায়ীরা দিয়েছেন, এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়াগুলাই গত 1.5 দশকের বেশি সময়ে আপনার তারেক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা। কি আইরনি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে, যারা গুম হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের, তাদের গুমের, তাদের নির্যাতনের, তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে, সেসব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। আসলে আমরা বিএনপিকে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যারা গত 1.5 দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রাস্তায় হচ্ছে হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে, তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে হচ্ছে অপাঙ্ক্তেয় ঘোষণা করা হয়েছে, তাদেরকে কিভাবে হচ্ছে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। অথচ আমরা দেখছি 5 আগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে, বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যেসব মিডিয়া বিএনপিকে আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে, সময় টেলিভিশন এবং 71 টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারেক যে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন, সেটি আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না। বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস, যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেক জিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে, তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয়। এভাবেই হচ্ছে যখন সবাই এই 1.5 দশকের বেশি সময়ে বিএনপির যে গণতান্ত্রিক এই একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ, তাদের যেই শ্রম, তাদের যেই বিএনপির একজন নেতাকর্মী বাদ নাই যে যাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেউ ঘরে ঘুমাইতে পারে নাই, এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা, ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই হচ্ছে
বিএনপির সবচেয়ে কাছের, বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে, যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে, এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে, এবং যেই মিডিয়া, ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহোলি নেক্সাসে, আমরা চাইবো না যে জনাব তারেক জিয়া সাহেব এই নেক্সাসের মধ্যে পড়ে যাক। আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক। আমরা চাই না এই আনহোলি নেক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক। পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে একটা উদ্বেগজনক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন, আমরা আইন সবার জন্য সমান হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের জন্য আসলে আইন সমান হওয়া উচিত এবং সমান হবে, এটাই হচ্ছে আইনের যেই চরিত্র। প্রত্যেক স্থান, ব্যক্তি, ধর্ম এবং হচ্ছে গোত্র নির্বিশেষে আইনের প্রয়োগটা আমরা প্রত্যাশা করি সমান হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে আইনের ভিন্ন প্রয়োগ ঘটাচ্ছে। একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়নকে বৈধ ঘোষণা করছে, যেটি একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক রাষ্ট্র যেই প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক নির্বাচনে কতটা নিশ্চিত করবে সেটি আসলে আমাদেরকে নিরাশ করে। আমরা নির্বাচন কমিশনকে আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ থাকার কথা ছিল। আইরনিক্যালি এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গুলশানের আন্ডারে চলে গিয়েছে, যেটি খুবই দুঃখজনক। আপনারা অনেকেই হয়তো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন, এটাই বাস্তবতা। এবং আমরা যে একটা লব সাইডের একটা প্রশাসন দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি, তারা কতটা রাষ্ট্র প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারে সেটি নিয়ে আমাদের আসলে ভাবার সময় এসছে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞ, আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো। আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের প্রশ্নে, ভারত বিরোধিতার প্রশ্নে, আগ্রাসন বিরোধিতার প্রশ্নে অনেকেই বলে যে আপনারা আগ্রাসন বিরোধিতার কথা বলেন, আবার হচ্ছে দেখা যায় ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেন। দেখেন, ব্যবসায়িক সম্পর্ক আমাদের সাংস্কৃতিক যে মেলবন্ধন, আমাদের রাজনৈতিক যে মেলবন্ধন, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক যে মেলবন্ধন রয়েছে সেটি আমাদের অব্যাহত থাকবে। কিন্তু দাদাগিরির যে সম্পর্ক, আমাদের দেশে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে সেটি নির্ধারণ করে দেওয়ার যেই একটি বিদেশি প্রবণতা, যে আগ্রাসী যে প্রবণতা রয়েছে, এখানে রাষ্ট্রযন্ত্র, এখানের প্রশাসন, পুলিশ এবং এখানের অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করার যে প্রবণতা রয়েছে, আমরা সেটির বিরোধিতা করছি। আমরা ভারতের আপামর জনগণ, এই যে পিপল টু পিপল যে কমিউনিকেশন, এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কমিউনিকেশন, এবং আমাদের বিজনেস টু বিজনেস কমিউনিকেশন, G2 যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন গুলোর মধ্যে যে সাটেল ডিফারেন্স রয়েছে, সেই জায়গাতে আমরা আমাদের প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে আমাদের পিপল টু পিপল কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটি আমাদের নির্ধারিত হবে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের সেটির বাস্তবতায় আমাদের নির্ধারিত হবে। আমরা সেটির বাস্তবতায় নির্ধারিত হবে। কিন্তু আমরা চাই না একটি স্বাধীন সার্বভৌম দেশে, যে আমরা দেখেছি অতীতে যেমনটা হয়েছে, যে জাতীয় পার্টির মতো একটা দল তারা বিদেশে মিটিং করে এসে, ভারতে মিটিং করে এসে আমাদের দেশে বলতো, প্রেস কনফারেন্স করে বলতো যে কি মিটিং হয়েছে আমরা সেটি বলতে পারবো না, এবং আগামী নির্বাচনে কে কি ভূমিকা পালন করবে সেটা ভারত নির্ধারণ করবে। আমরা দেখেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসতে যে আপনারা যেভাবেই হোক এই সরকারকে টিকিয়ে রাখুন। আমরা চাই বাংলাদেশের সরকার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই